দেশের চা বাগানগুলোতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হবে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এমন বক্তব্যের পর যেন ধুকে ধুকে অনাদরে পড়ে থাকা মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। কেননা ২০২৬ সালে এসেও দৈনিক ১৮৭ টাকা মজুরিতে কাজ করতে হয় এই চা শ্রমিকদের। কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকা ছাড়া মৌলিক চাহিদার বাকি সব পূরণ করা তাদের কাছে ধনীর বিলাসিতার মতোই। আর এই জনগোষ্ঠীর মানুষের কাছে শিক্ষার চাহিদা পূরণ করা তো আকাশ থেকে তারা খসে পড়ার মতোই অলৌকিক বিষয়। দীর্ঘদিন ধরেই মজুরি বৃদ্ধির পাশাপাশি শিক্ষার জন্য আন্দোলন করে আসছেন চা শ্রমিকরা। এবার তাদের বড় সুখবর দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন মন্তব্যে পাহাড় ঘেঁষা চা বাগানের মানুষ বেজায় পুলকিত। তাদের খুশির জোয়ার ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে। দেশের অন্যতম পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তারা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন এই জনগোষ্ঠীর মানুষ। উনি যদি আমাদেরকে একটা প্রাইমারি স্কুল দেন তাহলে আমরা সব চা বাগানের ছাত্রছাত্রীরা মিলে ওনার জন্য একটা শুভকামনা করব। চা শ্রমিকের যে আনন্দ এবং উল্লাস সবার আবেগ থেকে বলতে পারছে না। যে আমিও নিজে থেকে আসলে অসংখ্য খুশি এবং অসংখ্য ধন্যবাদ দেই। শিক্ষামন্ত্রী যে সময় আমাদের প্রত্যেকটা চা বাগানে প্রাইমারি স্কুল দেওয়ার কথা বলেছেন, আমরা আসলে চা শ্রমিকরা আমরা অনেক উৎসাহিত হয়েছি যে আমাদের প্রত্যেকটা চা বাগানে প্রাইমারি সরকারি স্কুল হবে। আসলে যদি আমাদের বাগানগুলোতে যদি সরকারি প্রাইমারি স্কুল হয় তাহলে আমাদের চা শ্রমিকদের জন্য অনেক ভালো হয়, কারণ আমাদের ছেলেমেয়েরা অনেক সময় বাইরে যে প্রাইমারি স্কুলগুলো আছে আমাদের আসলে এই সামর্থ্য নাই যে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতে পারি। লাগাতার চা বাগানে সরকারি প্রাইমারি স্কুল হবে, তো এতে আমরা খুশি। আমাদের বাচ্চারা লেখাপড়া করতে পারবে। আর আমাদের কাছে সরকারের যে আমাদের এই আকুল আবেদন যাতে বই আর কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে ছাত্রদের প্রতি। এর আগে রবিবার সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি চা বাগানে বিদ্যালয় নির্মাণের অগ্রগতি সম্পর্কে কথা বলেন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। যে চা বাগানগুলোতে প্রাথমিক স্কুল সৃষ্টি, সো এটা ইতিমধ্যে ডিপিপি ফাইনাল হয়েছে। ইনশাআল্লাহ এই প্রজেক্টটা বাস্তবায়ন খুব শীঘ্রই হবে। তবে স্থানীয়দের মাঝে আশার সঞ্চারের পাশাপাশি ভয় লক্ষ্য করা গেছে। তাদের কেউ কেউ বলেছেন বেশ কয়েকবার বিদ্যালয় নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু জায়গা নির্ধারণে কোনো অগ্রগতি দেখা যায় না। স্বাভাবিকভাবে চা শ্রমিকদের মধ্যে এটা একটা আনন্দের জায়গা তৈরি করেছে। আমরা চা বাগানে যেহেতু কাজ করি, ফলে তাদের আনন্দটা যেমন বুঝি, একই সাথে আমরা আশঙ্কাও তাদের মধ্যে দেখছি আর কি। কারণ অতীত আমরা দেখেছি এরকম একটা ঘোষণা এসেছিল, ইভেন শুধু ঘোষণা না, জায়গা কোথায় হবে সেই জায়গাটাও কিন্তু সরকারের পক্ষ থেকে তখন দেখা হয়েছিল। কিন্তু গত ৪-৫ বছর ধরে এই কার্যক্রম কিন্তু চালু হয়নি। ফলে এখন ঘোষণায় যেমন একটা আনন্দ আছে, একই সাথে একটা আশঙ্কাও আছে যে ঘোষণাটা শুধুমাত্র ঘোষণা আকারে থাকবে কিনা। আধুনিক যুগে এসেও দক্ষিণ এশিয়ার সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিবেচনা করা হয় চা শ্রমিকদের। সেটা যেন বাংলাদেশেও আরো তীব্র আকার ধারণ করেছে। দেশের প্রতিটি জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই, সেটি চা শ্রমিকরাও জানেন দায়িত্বশীলরাও। বারবার আশাহত করা হলেও এবার এটির বাস্তব প্রয়োগ দৃশ্যমান হবে বলে প্রত্যাশা চা শ্রমিকদের। কবির চৌধুরী, জয়, কালবেলা।